হেফাজতে ইসলাম সেই 13 দফা দাবি মেনে নেওয়ার জন্য 5ই মে 2013 সালে ঢাকা অবরোধ কর্মসূচি দিয়েছিল। সেই ঢাকা অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই ঢাকার প্রবেশ মুখে মাদ্রাসা শিক্ষার্থী, আলেম ওলামা সহ সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছিল। কিন্তু শান্তিপূর্ণ সেই অবস্থান কর্মসূচিতে দিনব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্রসহ তৌহিদি জনতার উপর হামলা চালিয়েছিল। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, সেই দিন এই বাইতুল মোকাররমের আশপাশে, দৈনিক বাংলা সহ এই আশপাশের প্রতিটি দোকানপাটে তারা লুটতরাজ করে অগ্নিসংযোগ করেছিল। সেই অগ্নিসংযোগ করে হলুদ মিডিয়ার মাধ্যমে তারা সে দায় হেফাজতে ইসলাম এবং তৌহিদি জনতার উপর চাপানোর চেষ্টা করেছিল। সেদিন সারাদিন ব্যাপী সেই হত্যাযজ্ঞ এবং হামলার মধ্য দিয়ে প্রায় 18 জন তৌহিদি জনতা, ইসলাম প্রিয় আলেম ওলামাকে তারা শহীদ করে দিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায় এই শাপলা চত্বরে আমরা ছিলাম। এই শাপলা চত্বর সাধারণ জনতার দাবি উঠেছিল যে 18 জনকে শহীদ করা হয়েছে, এই শাহাদাতের উপরে এই সরকারের সাথে আর কোনো আপোষ চলতে পারে না। তখন